আমরা জেনজি ঠিকভাবে মনোযোগ ধরে রাখতে পারি না, কিন্তু অবাক হয়ে যাই আমাদের বাপদাদারা ওনাদের কাজে যেভাবে মনোযোগ ধরে রাখতে পারতেন সেভাবে আমরা এখন ধরে রাখতে পারি না। তার প্রধান কারণ হচ্ছে এখন আমরা অতিরিক্ত উত্তেজনামূলক কাজ করি, সেই জন্য কম উত্তেজনামূলক কাজগুলো আমাদের ভালো লাগে না। যদি মোবাইল এবং বই একসাথে রাখা হয় তাহলে আমরা মোবাইলটাকেই বেছে নিব এবং আমরা যুক্তি দিব, আরে ভাই আমার কাছে তো মোবাইল আছে, তার মানে আমি এইখান থেকে এই বইটা এইভাবে সামারাইজ করে পড়বো। আসলে কত যুক্তি যে আমাদের কাছে আছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা বেশি উত্তেজনামূলক কাজ করার কারণে কম উত্তেজনামূলক কাজগুলো আমাদের কাছে একদমই ভালো লাগে না। যেমন মোবাইল এবং বইয়ের এক্সাম্পলের সাথে আমরা বুঝলাম দুটো একসাথে রাখা হলে আমরা অবশ্যই মোবাইলকে বেছে নিব, কারণ এটা বেশি উত্তেজনামূলক। আর যদি আমাদেরকে কম উত্তেজনামূলক কাজগুলোতে মনোযোগ দিয়ে ধরতে হয় তাহলে আমাদের একটা বিষয় এখানে করতে হবে, তা হচ্ছে ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জ। ডোপামিন বিষয়টা আবার কি? ডোপামিন হচ্ছে এক ধরনের হরমোন, যখন আমরা কোনো উত্তেজনামূলক কাজ করি তখন এই ডোপামিন আসলে বের হয় এবং আমাদের ভালো লাগে। এটা আমরা আরও এক্সাম্পলের সাথে বুঝি, আরও সহজ করে বুঝি, যেটা আমাদের জন্য কল্যাণকর হবে। সেটা হচ্ছে যে এই ডোপামিনটাকে কন্ট্রোলে আনলে আসলে আমরা কম উত্তেজনামূলক কাজগুলোতেও মনোযোগ দিতে পারবো। একজন ব্যক্তি যিনি আসলে প্রচুর খেতে ভালোবাসে, সব ধরনের খাবার খায় কিন্তু রুটি খায় না, তার রুটি ভালো লাগে না। তো এই ব্যক্তিকে যদি আমরা দুদিন খাবার না দেই, তখন তার কাছে যদি আমরা রুটি দেই, সে রুটিটা খুব তৃপ্তির সাথে খাবে, তার কাছে ভালো লাগবে। তখন অল্প কিছু করেই উত্তেজনা অনুভব হবে। আসলে তাকে ওই রকম বেশি খেতে হবে না, কিন্তু আগে তাকে অনেক খেতে হতো, অনেক খাবার ভালো লাগতো, রুটি ভালো লাগতো না। যখন আমরা তাকে দুদিন খাবার দেইনি তখন তার কাছে রুটিটাই ভালো লেগেছে। এরকমই আমরা কেন মোবাইল ছুঁয়ে বইয়ে শিফট করতে পারছি না? তার প্রধান কারণ হচ্ছে আমরা মোবাইলে আসলে উত্তেজনা বেশি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি 7 দিনের একটা ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জ নেই, অর্থাৎ এমন কাজ করবো না যেখানে বেশি উত্তেজনা রয়েছে, তাহলে আমরা কম উত্তেজনামূলক কাজগুলোতে মনোযোগ নিতে পারবো। ধরুন আমি মোবাইল আর বই রাখলাম, আপনি যখন 7 দিন মোবাইল চালাবেন না তখন আপনি বই পড়ে আনন্দ অনুভব করবেন। একসময় আমাদের দাদা দাদাদের কাছে আসলে এই ধরনের বেশি উত্তেজনামূলক জিনিসগুলো ছিল না, সেই জন্য তারা আসলে ছোট ছোট কাজগুলো খুব মনোযোগ সহকারে করে গেছেন। আর এখন আমরা ছোট ছোট কাজগুলোকেও কিন্তু মনোযোগ সহকারে করতে পারি না। বিষয়টি যদি আপনি বুঝতে পারেন এবং এটা নিজের বাস্তব জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনি অনেক ভালো ফলাফল পাবেন। একদম সহজ বিষয়, কোনো বিষয় যদি আপনি বুঝতে না পারেন কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব এবং বিষয়গুলোকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি নিজে উপকৃত হন এবং অন্যকেও সাহায্য করতে পারেন। আমরা চেষ্টা করছি এভাবে আমাদের জিনিসগুলো জানাতে, যেভাবে আপনারা নিজে বুঝবেন এবং অন্যদেরকে বুঝতে সাহায্য করবেন, যাতে করে আমরা সবাই আগাই, একসাথে আগাই ইনশাল্লাহ।